যাব। তারেক রহমান আপনাদের যে আশ্বাস দিয়েছে, তার শরীরে যদি রক্ত থাকে, আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য নাসিরুল গনি খান। আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, আমরা তাকে সাদর সম্ভাষণ জানাই এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমরা শুধু একটু বলে যাই, আমরা এইটুকু বলে যাব, সেটুকু হলো তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের বিকল্প কিছু নাই। বাংলাদেশের জনগণের কাছে, এই এলাকার মানুষের কাছে আমরা একটি কথা বলবো যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষকে জয়যুক্ত করবেন। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে তারেক রহমান যদি সংসদে যায়। ধন্যবাদ আপনাকে। আমাদের নেতা তারেক রহমান 31 দফার মধ্যে যে বেকার ভাতার কথা বলেছেন, সে বেকার ভাতাটা একদম স্পষ্ট। যে যুবকরা কাজ পায়নি, যারা শিক্ষিত যুবক কাজ পায়নি এবং যারা কর্মদক্ষ নিয়ে কাজ করতে পারছে না, কারণ আমাদের দেশে কাজের অভাব, তাদেরকে তারেক রহমান বলেছেন প্রত্যেকটা বেকার যুবকদের আমরা বেকার ভাতা দিয়ে যাব। যেহেতু তারেক রহমান বেকার ভাতা দিয়েছেন, তারেক রহমানের কথা মানি, যে কথা উনি বলেন সে কথা উনি বাস্তবায়ন করে ছাড়েন। যার প্রমাণ হাসিনার পতন। তারেক রহমান বলেছেন অপেক্ষা করেন, হাসিনা বাংলাদেশে বেশি দিন থাকবে না। ইনশাল্লাহ তারেক রহমানের সেই কথা বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন তারেক রহমান যা বলে তা বাস্তবায়ন হয়। হাসিনা বাংলাদেশে নাই, হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, হাসিনার বাংলাদেশে কোনদিন আসতে পারবে না ইনশাল্লাহ। যদি বাংলাদেশে হাসিনাকে আনা হয়, তাহলে হাসিনা এই মামলার জন্য হাসিনাকে কাষ্ট পরিয়ে বেরি পরিয়ে বাংলাদেশে আনা হবে ইনশাআল্লাহ।